এখন আমরা প্রায় সবাই কিন্তু আমাদের স্মার্টফোনগুলোকে লক করে রাখি সো দ্যাট অন্য কেউ সেটা অ্যাক্সেস করতে না পারে, এবং কমনলি আমরা পিন কোড ব্যবহার করি কিংবা প্যাটার্ন কোড ব্যবহার করি। কিন্তু এই দুইটাতে যে সমস্যা সেটা হচ্ছে আপনার পরিচিত যে কেউ আশেপাশ থেকে কিন্তু ইচ্ছে করলেই দেখে নিতে পারে যে আপনি কি কোড দিচ্ছেন কিংবা কি প্যাটার্ন ড্র করছেন। আমি যদি আপনাদেরকে আমার ফোনটা একটু দেখাই, আমার ফোনটা লক অবস্থায় কেউ নিলে এরকম একটা ওয়ালপেপার দেখতে পাবে। এখন আমি যদি এটার 4টা জায়গায় টাচ করি, ফোনটা কিন্তু আনলক হয়ে গেল। কোনো পিনের দরকার হলো না, কোনো প্যাটার্নের দরকার হলো না। অন্য কেউ কিভাবে বুঝবে ওই ওয়ালপেপারের কোথায় কোথায় টাচ করলে আপনার ফোনটা আনলক হবে? জিনিসটা কিন্তু অনেক মজার এবং সিকিওর। চলুন এখন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার ফোনে এই সেটিংসটা কিভাবে করে নেবেন। এটা করার জন্য আমাদেরকে একটা অ্যাপ ব্যবহার করতে হবে। সো সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরের ওপরে যে সার্চ অপশনটা আছে ওখানে গিয়ে টাইপ করবেন টাচ লক স্ক্রিন। এখানে অনেকগুলো অ্যাপ দেখতে পাবেন, বাট আপনি এখান থেকে এই অ্যাপটা ইনস্টল করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি, তারপরে বাকি প্রসেস দেখাচ্ছি কি কি সেটিংস করে নিতে হবে। আর এই অ্যাপটা ইনস্টল হতে হতে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, অ্যাপটা ইনস্টল হয়ে গেলে অ্যাপটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দিবেন এবং এখানে স্টার্ট বলে একটা অপশন আছে, এই স্টার্টের ওপর ট্যাপ করবেন। ফার্স্টে ডিসপ্লে ওভার আদার অ্যাপস যে অপশনটা আছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখান থেকে আপনি অ্যাপটা খুঁজে বের করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন টাচ লক স্ক্রিন অ্যাপটা আছে, এটার উপর আমাকে ট্যাপ করতে হবে এবং অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস যে অপশনটা আছে এটা অ্যালাউ করে দিতে হবে। এখন এখান থেকে আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, আবারও স্টার্ট যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করছি। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সেট লক স্ক্রিন উইথ টাচ এরিয়া, এটার উপর ট্যাপ করবেন। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ওয়ালপেপার চুজ করে নেবেন যেটা আপনার লক স্ক্রিনে থাকবে। এক্সাম্পলের জন্য আমি এই কবুতরের ছবিটা চুজ করে নিচ্ছি। এরপর এখানে টিউটোরিয়াল আসবে আপনি কিভাবে কি করবেন। সো আমরা এগুলো স্কিপ করে দিচ্ছি। এখানে যে অ্যারো সাইনটা আছে এখানে ট্যাপ করবেন, আবারও ট্যাপ করবেন, আবারও ট্যাপ করবেন এবং আবারও ট্যাপ করবেন। এরপর ওপরে যে টিক সাইনটা আছে এটার উপর ট্যাপ করবেন। এখন আপনাকে এই ছবির 4টা পয়েন্ট সিলেক্ট করতে হবে যেগুলো শুধু আপনিই জানবেন। ফর এক্সাম্পল আমি এই পাখার ওপরে যদি দেই 1 নাম্বার, তারপরে মাথার এখানে যদি দেই 2 নাম্বার, পায়ের এখানে 3 নাম্বার আর লেজের কাছে 4 নাম্বার। এটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন এবং কোথায় দিয়েছেন সেটা আপনাকে মনে রাখতে হবে। এরপর ডান যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন। এবার আপনাকে টাচটা আবার কনফার্ম করতে হবে। সো আমি প্রথমে দিয়েছিলাম ডানার ওপরে, তারপরে মাথার ওপরে, তারপর পায়ের ওপরে এবং শেষে লেজের কাছে। এখন আমি ডান যে অপশনটা আছে এটার উপর আবার ট্যাপ করে দিচ্ছি। এখন আপনাকে এখানে একটা পাসকোড দিতে হবে, যদি কোনো কারণে আপনি আপনার ওই টাচের পয়েন্টগুলো ভুলে যান তাহলে যেন এই পাসকোড দিয়ে সেটা রিসেট করতে পারেন। সো আমি একটা দিয়ে দিচ্ছি, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন এবং সেটা মনে রাখবেন। আমি দিয়ে দিচ্ছি 2323। এটাকে আবার রিপিট করতে হবে 2323। এখন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং এখানে একটা অপশন আছে স্টার্ট সার্ভিস, এটার ডান পাশে যে বাটনটা আছে এটা অন করে দিবেন এবং এখানে কাজ শেষ। এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন যদি আমি আমার ফোনটা লক করে দেই এবং এরপর যদি ফোনটাকে আনলক করতে যাই, দেখতে পাচ্ছেন ওই কবুতরের ছবিটা এসছে এবং আমি কিন্তু 4টা পয়েন্ট টাচ করেছিলাম। একটা হচ্ছে পাখা, দেন মাথা, দেন পা, তারপর লেজ। এখন যদি আমি 4টা পয়েন্ট টাচ করে যাই, দেখতে পাচ্ছেন ফোনটা আনলক হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে
যদি আপনি কখনো ভুলে যান যে আপনি কি কি পয়েন্ট টাচ করেছিলেন এবং উল্টাপাল্টা জায়গায় যদি কেউ টাচ করে আপনার ফোন, তখনই দেখবেন রিসেট বলে একটা অপশন আসবে। আপনি যদি এই রিসেটে প্রেস করেন, তাহলে একটু আগে যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে। আমি দিয়েছিলাম 2323। এরপর যদি আমি ডান দেই, ফোনটা কিন্তু খুলে গেল এবং আমি ওই অ্যাপে আবার ফেরত যেতে পারবো এবং নতুন করে সার্ভিসটা অন করতে পারবো, অথবা চাইলে এই জিনিসটা অফ করে দিতে পারবো এখান থেকে। আর যদি কখনো মনে করেন আপনি এটা ব্যবহার করবেন না, তাহলে অ্যাপটা সরাসরি আনইনস্টল করে দিতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে এসছে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।